আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা হিসাব কিতাব আছে আমার। দেখেন আজকে আমার হাতে অনেক টাকা, এই টাকার একটা রহস্য আছে। বাড়ির ফ্যামিলির কাছ থেকে যদি টাকা নেন কোনো সময়, তাহলে কিন্তু খুব কষ্ট। এই যে দেখেন মানে শেষ দিমু, এই যে আমার বোর কাছ থেকে টাকা নিয়েছিলাম অনেকগুলি টাকা হাওলাত হিসাবে, সে এই টাকার হ্যাঁ হ্যাঁ তোমার টাকা তুমি রাখো। তো এই যে তুমি আমার এখন হইলাম এই টাকাগুলি আমি অনেকদিন আগে নিয়েছিলাম। কত টাকা পাও আজকে হিসাব নিকাশ একদম শেষ দিন? হ্যাঁ একসাথে দিন। আর জানি 30,000। হ্যাঁ 20,000 তো পরে, তুমি আগে 30,000 টাকা কথা কেছো না? না 30,000 টাকা কথা কেছো না যে 30,000 টাকা আমার দেও, আর 20,000 টাকা রবিবার দিমু। না এটা কথা ছিল না, তুমি কইছাও যে 30,000 টাকা আগে দাও। হ্যাঁ শোধ করে দিব। ওই যে 20,000 টাকা তো রবিবারে কথা হয়েছে, মীমাংসা হয়েছে। তো হ্যাঁ বোর কাছ থেকে কোনো সময় টাকা নেবেন না, অনেক প্যারা অনেক প্যারা, মানে ঘন্টায় ঘন্টায় টাকা চায়। হ্যাঁ গুনো দেও টাকা কয় টাকা এখন এই যে তোমার যে সই সালামতে টাকা ফেরত দিলাম, হ্যাঁ তাহলে আমার কিছু দিবেন হাজার থেকে? হ্যাঁ হ্যাঁ ওটা দেখি, এটা তো কি জানি কয় যাবে তোমার নম্বরটা কিন্তু ফেরত দেওয়া হয়েছে। ওই যে ভাড়া দিল বাবা, এই পাই গুনে দেবো। গুনো গুনো একটু দেওয়া কত টাকা, ঠিক আছে নাকি বাবা? একটা দেখা দাও আমার, দিয়ে দাও। মজা আছে এগুলি, অনেক মজা। হ্যাঁ অনেক মজা। আমার এই বাবাটা কদিন আগে অসুস্থ হয়ে গেছিল, এখন আবার মোটামুটি সুস্থ হয়েছে। যাও টাকাটা ঠিক আছে নি, মোটামুটি একটা গুণা দাও। আমি তো গুণা দিয়েছি না, তুমি গুণা দাও। আমি মন থাকলে তোমার কাছে 4 টাকা ঠিক আছে না, বুঝছো? বোর কাছ থেকে কোনদিন টাকা নেওয়া লাগে না, যা দেখলাম। আর নিয়ে এলাম 1 টাকা, দিয়ে এলাম 10 টাকা, এরকম আর কি, তাই না লাভিন? ঠিক আছে না কথা? তাহলে কি সুদ খাবে নাকি তুমি? এটা কোনো কথা হলো? হ্যাঁ তোমার কি সুদ খাবার চাও? তাইলে সুদ খাওয়া ভালো না, বুঝছাও? তাহলে কিন্তু টাকা পয়সা ফেরত দিলাম, লাভিব তুমি সাক্ষী। জোরে গুণ পরে আছে, কম গুণ দেন, ঠিক আছে? হ্যাঁ কম তো পরে নাই। হ্যাঁ হ্যাঁ 30,000 টাকা পাইছাও, তার মানে আমার কাছে কোনো টাকা পাও না। আরো 20,000 টাকা পাই, আরো 20,000 টাকা পাও দিবানে আর কি? 20,000 টাকা যদি পাও দিবানি। এই যে ফ্রিজ আছে, ফ্রিজ বেয়েছে দিবানি। আমি আবার বাড়ি এলাম, ফ্রিজের কাম করি আমি, মূলত ফ্রিজের কাজ করি, ইলেকট্রিক কাজ টাজ করি। তো দেশে গ্রামে আমাদের এটা মানিকগঞ্জ জেলা, আমাদের ভাড়ারিয়া বাসা, এই ইউনিয়নে বাগি আমাদের বাসা। তো আমরা মূলত মানিকগঞ্জেরই বাসিন্দা। আমাদের বাড়ি থেকে ঢাকা খুব কাছে। তো আমি ঢাকা থেকে আমি ঢাকা থেকে কাজ শিখছি। আমি এই যে ফ্রিজের কাজ করি, এই যে পুরান ফ্রিজ কিনে আমি ঠিক করে যেটা কয়েকদিন আগে কিনছি, কিনে এই ফ্রিজটা ঠিক করছি। এটা অনেক ভালো একটা ফ্রিজ, এগুলাম ক্যালকুলেটার এই নন ফ্রস্ট, এটা অনেক ভালো। আপাতত বন্ধ আছে, কালকে চালাইছিলাম। এই দেখেন বরফ, একদম বরফ হয়ে গেছে। যাই হোক মানে এটা ঠিক করছে আর কি, ঠিক হয়েছে ইনশাল্লাহ। তো এইগুলি বেরিয়েছে তোমার টাকা দেবেন। এটা আসলে মূলত বলার উদ্দেশ্য এলাম, ওই ব্যবসা বাণিজ্য করি, সংসার এলাম অনেক, এই পুরো বাড়ির সব কিছু আমার করা লাগে, আমার কষ্ট হয়ে যায় অনেক, মানে সংসার চালাতে আমি জমাইতে পারি না কোনো টাকা পয়সা। হ্যাঁ দিন আনি দিন খাই এরকম আর কি। তো এই জন্য কিছু টাকা পয়সা নেওয়া লাগে। যে ফ্রিজ কিনছিলাম, তারপর আরও কিনছি, আরও অনেক কিছু ব্যবসা আছে আমার। মাছ ধরার সামগ্রী আমি
মানে বেশি কিনি, তো সব কিছু মিলে আর কি ওই ব্যবসায় অনেক সময় টাকা লাগে, তো যার কারণে টাকা পয়সা নেওয়া লাগে। কিন্তু মানে এই জন্যে আপনাদের একটা আমার কাছে মনে হলো বোর গাছ থেকে টাকা নেওয়া আর কি ঠিক না, তারা প্রচুরই দুদিন পর পর টাকা চান। তাহলে এখন 500 টাকা কি আমার দিবে বোনাস? তোমার বলে আমার বোনাস দিছে, তোমার বোনাস দিলাম, ধরো রঙিন কাগজ দিয়ে বোনাস। কি রে বাবা, কিন্তু কিচ্ছু নাই, তুমি একটা দেও আমারে। আমার কাছে টাকা আছে অনেক। টাকা আছে দিব না, এটা দেওয়া একটা দেওয়া আমারে, দেওয়া একটা কে বাবা একটা দিয়ে দেখো আমারে। হ্যাঁ দেও, এই তো আমার বলা দিছে, এর ভিতরে টাকা আছে, টাকাটা বাইর করে দে বাবা দেখি। মসজিদে জ্বালাইছে না, দুষ্ট করছে না। 50 টাকা দিছি মসজিদে। হ্যাঁ না, ও টাকা দেয় নাই, আমি দিছি। ওই টাকা ওরে না, ও পাশে আমি বিল পাইলে সেন টাকা দেবো। আমরা পেলে আমার কাছে নিয়ে গেলেন কবে ও ওগো 100 টাকা নিয়েছিলাম না খাবার জন্য দিয়ে আসো, মানে কিছু। হ্যাঁ কি করবো কি করবো, এই পুলা আমার কোরআনে খতম দিছে না, কোরআন খতম দিছে। আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, আমরা এই পোলাটা খুব বুদ্ধিমান। বাবা তাকাও একটু, সবাই বলো আমার জন্য দোয়া করেন। হাই লাবিব এদিকে তাকাও, সবাই বলুন যে আমার জন্য দোয়া করবেন। এমনি করো কে, মুখ কালা করলা কে, মুখ কালা করলা কে বাবা, তুমি বড় হয়েছাও না এখন, দুইজনে দুইটা একটু ভাগে কম করছি, তাই মন খারাপ। চলো চলো ভাত খাই। আব্বা ওই হাটে যাও না, হাটে যাই একটা তরমুজ নিয়ে এসো, ভালো সে আনবে, টাকা আমি দিতেছি। 200 টাকা দামের একটা তরমুজ আনবে, এখন সস্তা। কি হয়েছে, টাকা দিতেছি আমি। হ্যাঁ টাকা দাও, তাহলে টাকা দাও, টাকা দাও, 200 টাকা দাও, তাদের দাও করলাম না, আইনে টাকা দিই না আমি, তাদের দাও, হাটে দে বাবা। আরে বোকা, তোমার তো কালকে আমি 1500 টাকা দিলাম না, তাইলে দাও দাও, আমি তোর মতো রকম করলাম না। কেছে ওর জন্য একটা, ওর জন্য একটা দিব, তোমার জন্য একটা, ওর জন্য একটা, আমার একটা নাও, আমি খাই একটু না। ই ডোর দেখাতেছে বাবা, কামড় দিব ওইটা, বুঝতে হবে শিগগির করনি মইগলা খাড়া যাও যাও আই এফের তো টিনটিনে ঠিক শোনা হইছে রে, শিশু করবো রাত রানছে সবগুলা সরাইডি ওরে এক জায়গায় একটা কোটার ভিতরে দাও। কি রে উজরে তো নিছিল না, ওটা ম্যাম করে অনেকক্ষণ কান্না করছিল কালকে। উজর এই কাঁপতেছে কেন? সকালে বের বাইরে গেছে জায়গা থেকে, আমি সেই জায়গায় শোয়া। ওই যে কামড় দেবো, এই কথা কেমন না কয়বার না কথা দেখছো না আব্বু, কথা কইতে পারে না কে? ওই ওই ওগুলা কই যেতেছে, ও দুইটা ওই যে মা চলো 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 চলো, দেখছো না খাওয়ার বাপ কি? ওই ছোট বানি ওই আছে, দূর আছে, ওটা খা, ওই যে বাসে ওইটাই দেখিস, ওই যে নাক দেয় যা কি রে আম্মা করে। ওই হাজাল দিস না, ঠিক আছে? হাজাল দেওয়ার মানা করিস তো, হাজাল দেওয়া যাবো না। এটা এই করো দাদা, হাই ছাগলেরই করো, ওই শিয়াল দেখছো না? হাই আটকাও, শিয়াল কিন্তু নিয়ে যাবো রাত্রিবেলা। আব্বা হাজাল দিও না, হাজালের ধুমে আছে না, ওই ধুমে মনে হয় নাক দিয়ে যায়, বুঝছো না? এই জন্য মনে হয় এরকম ই করে, সবটা তো সহ্য করতে পারে না, আর বাচ্চা হবো তো ওই যে আমি তো কইলাম যে ই করো না, কিন্তু আব্বা আর কিন্তু অনেক কষ্ট। আর এই ফ্যান ছাড়ে তো, ফ্যান ছাড়া দিই, এই গরু বাছুর প্রত্যেক দিন কষ্ট মনে করো। কি হয়েছে রে?
কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি করতে হবে তো? কি জানি কয় আটকাও, সারার নামাই দিম না, ফ্যান ছাড়া দিই। হ্যাঁ, ফ্যান ছাড়লে ভালো হবে, ওর গরম লাগে, ওর বিয়ে তো বাচ্চা হবে এরকম।